আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা জেনে আসি কিয়ামতের প্রধান প্রধান আলামত। ভূমি ধসে যাওয়া। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুনিয়ার বিভিন্ন স্থানে 3টি স্থান ধসে পড়বে। সেগুলো যথাক্রমে দুনিয়ার পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং আরব দেশে ঘটবে। তকদিরে অর্থাৎ ভাগ্যে অবিশ্বাসীদের বহু লোক তাতে মৃত্যুমুখে পতিত হবে। হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে তকদিরে অবিশ্বাসীগণের উপর ভূমি ধ্বংস ছাড়া আরও কতিপয় বালা মুসিবত আসবে, যথা শূন্য হতে প্রস্তুর বর্ষণ, মানবাকৃতি অন্য কোনো পশুর আকারে পরিবর্তিত হয়ে যাওয়া, ধোঁয়া প্রকাশ। দুনিয়ার 3টি বিভিন্ন অঞ্চল ধসে যাওয়ার পর এক প্রকার ভীষণ ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়া সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং 40 দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে। মুসলমানদের সর্দি, কাশি, মাথা ধরা প্রভৃতি সামান্য অসুখ হবে, কিন্তু কাফের ও মুশরিকগণ এতে অচেতন হয়ে পড়বে। 40 দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। পশ্চিম দিকে সূর্যোদয়। হঠাৎ একবার জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাত্রে এত অধিক দীর্ঘ হবে যে শিশুগণ নিদ্রা থেকে উঠে জেগে ছটফট করতে থাকবে। গরু, মহিষ প্রভৃতি গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে। ঈমানদারগণ ইস্তেগফার পাঠ করতে থাকবে। অবশেষে 3 কি 4 দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্যোদয় হবে। সকলেই কিয়ামতে বিশ্বাস করে অনেকেই তওবা করতে থাকবে, কিন্তু পশ্চিম সূর্যোদয় হওয়ার পর কারো তওবা কবুল হবে না। এরপর হতে আবার স্বাভাবিকভাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হতে থাকবে। দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদ প্রকাশ করব। সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না। দাব্বাতুল আরদ এক প্রকার অদ্ভুত জীব। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে, যথা মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাঁজর হরিণের মতো, শিং বারশিংহ হরিণের মতো এবং হাত বানরের মতো। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানারূপ জল্পনা কল্পনা চলতে থাকবে। সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের